এই নিয়ামতগুলোর স্মরণ করা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু মান আলাইহা ফানিন, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছুই ধ্বংসশীল। আওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু অবশিষ্ট থাকবেন, শুধু বাকি থাকবেন তিনি সেই রব। ওয়াজহু রাব্বিকা, তেনার এই চেহারা, তিনি শুধু অবশিষ্ট থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন যুল জালালি ওয়াল ইকরাম, যিনি হচ্ছেন মহিমাময়, যিনি হচ্ছেন সম্মানিত। সেই মহিমাময় সম্মানিত পালনকর্তা সৃষ্টিকর্তা রব, তিনি ব্যতীত পৃথিবীর একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এটা 100% সিউরিটি, এটা একদিন হবেই। সব মুফাসসিরে কেরাম এই বিষয়ে বলছেন একদিন কিয়ামত সংঘটিত হবে। আজকে এই প্রযুক্তির যুগ, টেকনোলজি, ইনফরমেশনের যুগ। আজকে বিজ্ঞানীরাও বলছেন যে এই পৃথিবীর যে সমস্ত শক্তি আছে, যেমন সূর্যের একটা মহাশক্তি আছে, চন্দ্রের একটা শক্তি আছে, পৃথিবীর একটা শক্তি আছে, এইগুলোও একদিন নিঃশেষ হয়ে যাবে। এটা বিজ্ঞানীদের যারা নাস্তিক তারাও বলতেছেন এটাও কোনো একদিন বিলীন হয়ে যাবে। আর আমরা যারা আস্তিক, যারা পরকালকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, যে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে আর একটা জীবন আসবে, পরকালীন জীবন, কোনো একদিন সব কিছুই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই অবশিষ্ট থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা এই আয়াতে বলছেন, আবার অন্য জায়গায় অসংখ্যবার বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছেন অবশ্যই তোমাদেরকে মৃত্যুর স্বাদ চাখাই লাগবে, আমার দরবারে প্রত্যাবর্তিত হওয়াই লাগবে, আমার দরবারেই তোমরা আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি মৃত্যুর ভয় সুদৃঢ় প্রাচীরের ভিতরে বিষ্ঠিত অবস্থায় তোমরা থাকো, তারপরেও আমার আজরাইল মৃত্যু তোমাদেরকে একদিন ধরবেই। ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে বলছেন প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট সময় লিপিবদ্ধ আছে, এই নির্দিষ্ট সময় প্রত্যেকের জন্য আসবে। এই নির্দিষ্ট সময় যখনই ঘনিয়ে আসবে কারো আগা পাছা করা হবে না, ওই নির্দিষ্ট সময় সে মৃত্যুবরণ করবে। লা ইস্তাকদিমুনা লা ইস্তাখিরুন, কারো আগেও মৃত্যু দেওয়া হবে না, কারো পরেও মৃত্যু দেওয়া হবে না। এ নির্দিষ্ট সময় তোমাদের আসবেই। কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। এই মৃত্যুর ভয় সুদূর আকাশ মানে লাগাও যদি সিঁড়ি, এ মৃত্যু তোমায় লইবে ঘিরি। এ মহারোগের কোনো চিকিৎসক নাই, নাই কো ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে তুমি ফিরাতে। শত চেষ্টাই করেন না কেন, মৃত্যু একদিন আসবেই। এটাই চিরন্তন সত্য যে আপনাকে মরাই লাগবে। শুধু মানুষই মরবে তা নয়, আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফানিউ, আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টি একদিন ধ্বংস হয়ে যাবে, সবাই একদিন মৃত্যুর স্বাদ চাকবেই। এই মৃত্যুবরণ তাদেরকে করাই লাগবে, সব মাখলুক। এই মৃত্যুবরণ থেকে কেউ বাঁচার কোনো পথ নাই। এটা ইজাজ সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলছেন শুধু মৃত্যুই নয়, মৃত্যুর পরেই তোমাদের কি হবে, পুনরুত্থান হবে। এই পুনরুত্থান আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ইজাজ সামাউন শাক্কাত, এরকম আকাশ বিদীর্ণ হয়ে যাবে, শমশির হয়ে যাবে, সব মৃত্যুবরণ করবে। ফেরেশতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের যত কোটি কোটি ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলো মৃত্যুবরণ করবে। সব শেষে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবেন, সমস্ত ফেরেশতাদের জান কবজ করার পর এদেরকে আবার রূহগুলো ফিরিয়ে দেওয়া হবে। পরবর্তীতে যখন সমস্ত ফেরেশতাদের জান কবজ হবে, আজরাইলকে বলবেন, মালাকুল মউতকে বলবেন, ও মালাকুল মউত, পৃথিবীতে কে আর অবশিষ্ট আছে? আজরাইল বলবে, আল্লাহ তুমি, আমি আর ইসরাফিল ব্যতীত পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ আজরাইলকে বলবেন, ও মালাকুল মউত, তুমি ইসরাফিলের জানখানা কবজ করো। ইসরাফিলের জান কবজ করার পর
এবারে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বলবেন, ও আজরাইল এখন কে আছে? বলে তুমি আর আমি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবেন, ও আজরাইল মউত তুমি মৃত্যুবরণ করো। ওই সময় আজরাইল মালাকুল মউত নিজ হাতে তার নিজের জানখান আল্লাহর দরবারে বের করে দিবেন। আর সেই দিন যিনি বলবেন, আল্লাহ আমি যদি জানতাম মানুষের জীবন প্রণালী এরকম জান কব্জ করা এত কষ্টকর জান বের হওয়া, তাহলে এই কঠিন দায়িত্ব আমি কখনো গ্রহণ করতাম না। জোরে বলি নাউজুবিল্লাহ। সব কিছুই ধ্বংস হবে, বিলীন হবে এবং ধ্বংসশীল একমাত্র তিনি আল্লাহ রাব্বুল আলামিন অবশিষ্ট থাকবেন। অজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তিনি মৃত্যুবরণ করবেন না, তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু। আল্লাহ বলছেন তিনি আদি অনাদি অনন্ত, তিনি জাহির এবং তিনি বাতিন, একমাত্র তেনারই এটা বৈশিষ্ট্য, আর কোনো সৃষ্টির মাঝে বৈশিষ্ট্য নাই। লাইসা কামিসলিহি শাইয়ুন, তার সাদৃশ্য কোনো কিছুই নাই। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, আর তোমরা যেখানেই অবস্থান করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গেই থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না, আমি চিরস্থায়ী। হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ীভাবে যিনি থাকতে পারেন, সদা সর্বদা স্থায়িত্ব অর্জন করতে পারেন, আরবিতে বলা হয় তেনাকেই বলা হয় কাইয়ুম। এই মুসা কালিমুল্লাহকে বলছিলেন যে আল্লাহ, মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছিল আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ মুসাকে বলছিলেন, ও মুসা তুমি দুইটি পানির কলস নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকবে, যেন তোমার কলস হাত থেকে পড়িয়ে যাইয়া ভেঙ্গে না যায়। আল্লাহ পাকের আদেশ, মুসা আলাইহিস সালাম পানির কলস নিয়ে দাঁড়ায় আছেন, বলছেন কলস যেন ভেঙ্গে না যায় এবং তোমার যেন হাতে যেন স্থির থাকে। একটা মানুষ কতক্ষণ এরকম ঘুম না আসিয়ে দাঁড়ায় থাকতে পারে? হঠাৎ মুসা আলাইহিস সালাম দুইটি পানির কলস নিয়ে দাঁড়ায় আছেন, তন্দ্রা এসে হাত থেকে কলস দুইটি পরে ভেঙ্গে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলছিলেন, ও মুসা কালিমুল্লাহ তুমি দুইটা পানির কলস সামলাইতে পারো না, আর আমি আল্লাহ যদি ঘুমায়া যাই তাহলে আমার সৃষ্টি সেকেন্ডের মধ্যে তছনছ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনারই একমাত্র মৃত্যু হবে না, তিনি শুধু চিরস্থায়ী থাকবেন, চিরদিন থাকবেন, আদি অনন্তকাল থাকবেন। তিনি অমর, তিনি আমরা মৃত্যুবরণশীল, আমরা মৃত্যুবরণ করবই। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্মরণ করে দিয়েছেন। সব কিছুই ধ্বংসশীল, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তিনি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র যুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহিমাময়, যিনি দয়াময়, যিনি সম্মানিত, তিনি সে আল্লাহ একমাত্র অবশিষ্ট থাকবেন। মুফাসসির ইকরাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কিছু গুণবাচক নাম আছে, সিফতি নাম ৯৯টা। এর মধ্যে একটা আছে জিল জালালি ওয়াল ইকরাম, ইয়া জুল জালালি ওয়াল ইকরাম। এই নামগুলো নিয়ে যদি আল্লাহর দরবারে কেউ প্রার্থনা করে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই শব্দগুলো উচ্চারণ করে যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সব কিছু ধ্বংসশীল হয়ে যাবে, একমাত্র তিনি আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। এরপরে মানুষকে লক্ষ্য করে দেখে বুঝায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভাবে আইয়ে আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। হে জিন আর ইনসান, তুমি একটু লক্ষ্য করে দেখো, খেয়াল করে দেখো আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে।